হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র বাটারফ্লাই ইংলিশ বইয়ের লেসন 5 খুব সুন্দর করে আমরা বুঝে নেব বর্তমান যুগে ওয়াটারের কি কতটা গুরুত্ব এবং এই ওয়াটার ছাড়া আমরা কীরকম হতে পারি। এই গল্পটার মাধ্যমে সুন্দর করে আমরা বুঝে নেব এবং কোশ্চেনগুলোর সব উত্তরগুলো করব। শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেই। আমার সঙ্গে শ্রীকান্ত আছে। হ্যাঁ শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত, আমার কথা শোনা যাচ্ছে? ঠিকঠাক শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এখন আমরা কি পড়বো? ওয়াটার। ইংরেজি লেসন 5। ইংরেজি লেসন 5 ওয়াটার। পেজ নাম্বার কত বলো তো? পেজ নাম্বার 67। হ্যাঁ, পেজ নাম্বার 67টা বার করে নাও। বার করেছো বই? বইটা বের করে নাও। হ্যাঁ, তো আমরা প্রথমে একটু দেখি কি আছে ভালো করে, তারপর কোশ্চেন অ্যান্সার গুলো করবো। ওয়াটার, ওয়াটার মানে কি গো? জল। জলকে আর কি বলা হয়? জলকে আমরা বলি নীর, বাড়ি, সলিল বলি, সলিল। তাহলে নীর, বাড়ি, জল, সলিল, এগুলো হচ্ছে জলের নাম। চলো আমরা দেখি পিকচারটাই। দেখো তো কি করছে বলো তো এখানে? এটা মা। মা কি করছে? আর এটা মেয়ে। মা মেয়েকে ব্রেকফাস্ট দিয়েছে, জারে করে জল দিয়েছে, গ্লাসে করে জল দিয়েছে, আর খাবার দিয়েছে, খাবার খাচ্ছে, তাই না? ঠিক। কি চলে এসেছিল ফোনে? কিন্তু আমার এখানে তো কোনো অ্যাড দেওয়া নেই। আচ্ছা চলো আমরা পড়ি এবার। লেটস টক। চলো আমরা কথা বলা বলি করি। নাও আস্ক ইওর ফ্রেন্ড। তোমার বন্ধুকে জিজ্ঞেস করো হোয়াট ইউ সি ইন দিস পিকচার। তোমার বন্ধু এই ছবিতে একদম ঠিক। এ মাদার ইজ ওয়াচিং হার ডটার হ্যাভিং হার ব্রেকফাস্ট। একজন মা তার মেয়েকে দেখছে কিভাবে ব্রেকফাস্টটা খাচ্ছে। হোয়াট ইজ দ্য গার্ল ডুইং? The girl is eating bread. The girl is eating her breakfast. বলো। তো কি খাচ্ছে? জলের মতো। জল তো সাদা হয়, কিন্তু এটা ব্রাউন ব্রাউন কি খাচ্ছে? এটা দুধ, মিল্ক। হ্যাঁ, দুধ তো সাদা হয়, তাহলে এটা ব্রাউন কিভাবে হলো? এইটা জলটাকে গ্লাসে ঢেলে নিয়েছে, নিয়ে খাচ্ছে। তাহলে ব্রাউন কিভাবে হলো? কার নাম কি হবে? ব্রাউন ব্রাউন। এইটা ব্রেড। Do you drink water after taking food? No. No. তুমি জল খাও না? না, আমি জল খাই। খাওয়ার সময় জল খাই না, খাওয়ার পর জল খাই। বলছে তো ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো ওয়াটার, জল, আফটার, খাওয়ার পর। তুমি কি খাওয়ার পর জল পান করো? Yes, I drink water after taking food. Yes, I drink water। এখানে হবে I drink water after taking food, নিয়ে ফুল স্টপ হয়ে যাবে।
Yes, comma. I drink water after taking food. Next question. Where do you get water from? I get water from tap. I get water from tap. কেউ কেউ আবার টিউবওয়েল লিখতে পারো। তাই আমাদের দেখো টিউবওয়েল আছে। হ্যাঁ, I get water from tubewell, I get water from tap, I get water from pond. I got Why do you need water? We need water for pond. আচ্ছা সূর্যকে ইংলিশে কি বলো? We need water for drink, See and Washing. fly. washing, bathing, তারপরে ক্লিনিং। স্যার আমাকে এখনো কি এখানে বলেছে কি আমরা জল কোথা থেকে পাই? আমরা জল কোথা থেকে পাই? Why do we need water? কেন আমাদের জলের দরকার হয়? ড্রিঙ্ক করতে, জল খাবার জন্য, ওয়াশিং কাপড় কাচার জন্য, বাথিং স্নান করার জন্য, ক্লিনিং পরিষ্কার করার জন্য, আর কি? হ্যাঁ আছি করার জন্য। আরো অনেক কিছু আছে, অনেক কিছু। রান্না করার জন্য, কুকিং। Let us lead at the breakfast table. Mother, good morning, Ruby. Ruby, good morning, mother. Mother, today is Sunday, but you are... ব্রেকফাস্টের টেবিলে মাদার, মা বলছে গুড মর্নিং রুবি। মা রুবিকে বলছে গুড মর্নিং। রুবি বলছে গুড মর্নিং মাদার। মাদার বলছে টুডে ইজ সানডে, আজ রবিবার, বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তুমি আজকে কেন এত দুঃখ দুঃখ লাগছে তোমাকে দেখতে? রুবি ইউ আর রাইট, আই এম ভেরি আনহ্যাপি। তাহলে হ্যাপি থেকে কি হবে? unhappy. হ্যাপি থেকে হবে আনহ্যাপি। আন লাগিয়ে দিতে হবে আর হ্যাপি কথাটা এখানে দিয়ে দিতে হবে, আনহ্যাপি। মাদার, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড? মা বলছে কি হয়েছে আমার ছোট্ট সোনা? ছোট্ট সোনা তোমার কি হয়েছে? তুমি এরকম দুঃখ দুঃখ লাগছে কেন? রুবি, লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম। গত রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমি এখনো ভয় লাগছে আমার ভাবতে। তাহলে রুবি, হোয়াই রুবি আনহ্যাপি? হোয়াই রুবি ইজ আনহ্যাপি? সে একটা খারাপ স্বপ্ন দেখছিল। লাস্ট নাইট রুবি হ্যাড এ ব্যাড ড্রিম। মাদার, বাট ওয়াই? কিন্তু কি কি সেই স্বপ্ন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম? কি ছিল সেই স্বপ্নে? রুবি, ওয়েল আই ড্রিমড, আমি দেখেছিলাম, আমি স্বপ্ন দেখেছিলাম, আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি হেঁটে যাচ্ছি একটা রাস্তা দিয়ে, আমি হেঁটে যাচ্ছি একটা রাস্তা দিয়ে, অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, এবং আমার খুব তৃষ্ণা পেয়েছে। আমার কেমন পেয়েছে? কি পেয়েছে? থার্স্টি মানে তেষ্টা বা তৃষ্ণা, তৃষ্ণা। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিওয়্যার, কিন্তু সেখানে কোনো কোথাও এক ফোঁটাও জল ছিল না। কেমন হবে শ্রীকান্ত যদি তুমি হাঁটো আর তোমার যদি খুব চেষ্টা পায় আর যদি জল না থাকে? আমি বলো। কষ্ট হবে, কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে, আর তো এগোতে পারবে না, কষ্টে তো মাথা ঘুরে যাবে, তারপরে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যাবে জল না। তুমি পেঙ্গুইনের ছবি আঁকে দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের জায়গায় পেঙ্গুইনে যদি হাতটা নিচে করে দিত তাহলে পেঙ্গুইন হয়ে যেত। পেঙ্গুইন হয়েছে, পেঙ্গুইন না, এটা মানুষ করে দিচ্ছি দেখো। মানুষ কিভাবে হলো? মানুষ এত ছক কিভাবে এলো?
মেয়ে ছেলে তো, চুল আছে তো মাথায় অনেক। এবার চুল হ্যাঁ, আমি ভাবি কি মানুষের ঠক কিভাবে এলো, ঠক এত বড় কিভাবে হলো, ভুল বলবি তো, এত বড় কিভাবে হলো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, দেখি তো কি স্বপ্ন কি হলো, আর একটু ভালো করে দেখি, তুমি সঙ্গে থাকো। আছে সপ্তর্ষি নন্দী। সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। তাহলে তুমি ধরো রাস্তা দিয়ে হাঁটছো, আর এক ফোঁটা ওয়াটার নাই, তাহলে কি করবে তুমি? স্যার বুঝবো, হ্যাঁ, স্যার কষ্ট হয় অনেক। খুব কষ্ট হবে না? হ্যাঁ। কষ্ট হবে ভাবতেই তো আমার ভয় লাগছে। মনে করো তোমার খুব তৃষ্ণা পেয়েছে, তোমার বাড়িতে কোনো জায়গায় না গ্লাসে না বোতলে কোথাও জল নেই, ফ্রিজেও জল নেই, ট্যাঙ্কিতেও জল নেই, ইলেকট্রিক নেই, কোথাও জল নেই, তাহলে কি হবে? ভেরি ব্যাড, খুব খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দেখো তো, এইটা আকাশে কালো রঙের, এটা কি দেখতে পাচ্ছ? মেঘ, মেঘ ইংরেজি কি? ক্লাউড, ক্লাউড। তো এখানে ক্লাউডের ছবিটা কেন দিয়েছে? বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এখন বৃষ্টি হবে, আর বৃষ্টি থেকেই তো সবাই জল পায়। এই বৃষ্টি যদি না হয় তাহলে জল হবে? না, তুমি জল কোন জল পান করো? পানীয় জল, পানীয় জল কোথা থেকে পাও? মাটির তলা থেকে, মাটির তলায় জলটা কোথায় ছিল, কোথা থেকে পেলো? বৃষ্টি থেকে। বৃষ্টি থেকে। তাহলে নদীতে জলটা কোথা থেকে এলো? স্যার এটা ওয়াটার সাইকেল। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার সার্কেল। বৃষ্টির নদী, এখানে কি হলো, এখানে মেঘ থেকে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির জলটা গড়গড় গড়গড় করে সমুদ্রে গেল, সমুদ্রে গিয়ে সেখানে সূর্যের আলো পড়লো, সূর্যর আলো পড়ে সেইটা আবার বাষ্প হয়ে গিয়ে আবার আকাশে উঠে গেল, আকাশে অনেকগুলো বাষ্প যখন এক জায়গায় হলো তখন আবার মেঘ তৈরি হলো, আবার সেই মেঘ থেকে বৃষ্টি হলো। তাহলে এটা হচ্ছে রেন সার্কেল, এটা হচ্ছে ওয়াটার সার্কেল। ওয়াটার, এখানে হচ্ছে জল, এখানে জলাশয়ের জল, তারপর এখানে সূর্য মামার তাপ, সূর্য মামার তাপে এখানে উঠে গেল ভ্যাপার হয়ে, তারপর এখানে গিয়ে ক্লাউড, ক্লাউডটা চলতে চলতে এই পাশে এলো, এই পাশ থেকে টুক 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 করে বৃষ্টি হয়ে পড়লো। এইটা হচ্ছে ওয়াটার সার্কেল। মাদার, নট এ ড্র, নট এ ট্যাপ। একটা কি ট্যাপও ছিল না? টিউবওয়েলও ছিল না? ওয়েল আর পন্ড, একটা কি কুয়ো ছিল না? পন্ডও ছিল না? নিয়ার বাই, কাছাকাছি। অ্যাজ ইউ নো, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস। আর তুমি তো জানোই এগুলো থেকে আমরা জল পাই। তাহলে জল কোথা থেকে পাই? ট্যাপ থেকে পাই, টিউবওয়েল থেকে পাই, ওয়েল থেকে পাই, পন্ড থেকে পাই। আর রিভার মানে কি বলতো? রিভার। নদী, সি মানে কি বলতো? সি, সূর্য, সমুদ্র। রুবি, নো মাদার, না মা, না, একটা কিছু ছিল না। ইভেন দ্য রিভার অ্যান্ড দ্য সিজ ওয়ার উইদাউট ওয়াটার। জানো মা, নদীর জলও ছিল না, নদীর জলও শুকিয়ে গেছিল, সমুদ্রও শুকনো। মাদার, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, সত্যিই তো আশ্চর্য। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, ইয়েট ইউ স সাচ স্কেয়ারসিটি। স্কেয়ারসিটি মানে কি বলতো? অভাব। কি বললাম? অভাব, স্কেয়ারসিটি মানে হচ্ছে অভাব। তাহলে এতগুলো জিনিস থাকতে এত অভাব কিসের হলো? স্কেয়ারসিটি মানে হচ্ছে অভাব। এত যে জিনিস, এত জায়গা থেকে আমরা জল পাই, তা সত্ত্বেও এত অভাব হলো কেন? এত দুষ্প্রাপ্য হলো কেন জল?
রুবি, হোয়াট আর দি সোর্স? হোয়াট আর দি সোর্স? মাদার, দ্য মেন সোর্স অফ দ্য ওয়াটার আর রেন। তাহলে মেন সোর্স হচ্ছে রেন অ্যান্ড স্নো, বরফ। জলের আসল উৎস হচ্ছে বরফ। এই যে গঙ্গা নদী দিয়ে জল আসছে, তার মাথায় হিমালয় পর্বতে বরফ আছে। এই বরফ গলা জলগুলো টুলটুল টুলটুল টুকটুক টুকটুক করে ঘুরে ঘুরে আমাদের দেশে চলে আসছে। তাহলে দুটো হচ্ছে মেন সোর্স, একটা হচ্ছে রেন আর একটা হচ্ছে স্নো। ওয়াটার ফ্রম রেন অ্যান্ড দ্য স্নো ফিলস রিভার্স অ্যান্ড পন্ড। বৃষ্টির জল আর বরফ গলা জল আমাদের নদী এবং পুকুরগুলোকে পুষ্ট করে, পূর্ণ করে, ভর্তি করে। সাম অফ দ্য রেন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড। তাহলে কিছু কিছু বৃষ্টির জল আন্ডারগ্রাউন্ডে চলে যায়, মাটির তলায় চলে যায়। এখানে বৃষ্টি পড়লো আর সেইটা জল চুইয়ে 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 নিচে চলে গেল। স্যার, হ্যাঁ এটাকে ইনফিল্ট্রেশন। হ্যাঁ, ইনফিল্টারেশন, ঠিক। আরশোলা চলে এসছে, যা। হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার? কিভাবে আমরা সেই মাটির তলার জলটা পাবো বলো? হ্যান্ডপাম্প দিয়ে। উইথ দ্য হেল্প অফ ওয়েল অর টিউবওয়েল। আমরা টিউবওয়েল বা ওয়েল দিয়ে, কুয়ো অথবা কি দিয়ে? টিউবওয়েল দিয়ে আমরা সেই জলটা বার করে নিয়ে আসি। রুবি, সাপোজ মাদার, if all the river, lake, pond and well go dry, what will happen then? যদি সবগুলো জলের উৎস নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, তাহলে কি হবে মা? মাদার, দেন উই উড নট সারভাইভ। তাহলে আমরা আর বাঁচতে পারবো না। সারভাইভ মানে রক্ষা পাওয়া বা বাঁচা। সারভাইভ মানে কি বললাম? রক্ষা পাবো না বা বাচ্চা। বাঁচতেও পারবো না, আবার রক্ষা পাবো না। তারপরে দেখো, তাহলে মা বলে দিল যে আমরা আর সারভাইভ করতে পারবো না। অল এনিম্যালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ। উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ। আমরা জল খাই এবং পরিষ্কার করি, কাঁচি, বাথ, স্নান করি, ক্লিন, পরিষ্কার করি জিনিসপত্র। তাহলে আমরা জল কি কি কাজে ব্যবহার করা হয়? জল হচ্ছে আমরা খাবার জন্য ব্যবহার করি, জামা কাপড় কাচার জন্য ব্যবহার করি, জিনিসপত্র ধোয়ার জন্য ব্যবহার করি, স্নান করার জন্য ব্যবহার করি, জিনিসপত্র পরিষ্কার করার জন্য ব্যবহার করি। ইউ আর রাইট রুবি, ইউ আর রাইট। আই টেক বাথ, ওয়াশ মাই হ্যান্ড, ক্লিন মাই ডলস উইথ ওয়াটার। ঠিকই বলেছো মা। আমরা হাত ধুই, আমরা ওয়াশ করি, হ্যান্ড ওয়াশ করি। তারপরে আমরা আমাদের খেলাধুলোকে, পুতুলগুলোকে পরিষ্কার করি। মাদার, নট অনলি ইউ বাট এভরিবডি নিড ওয়াটার। শুধু তোমার নয়, প্রত্যেকের জলের দরকার। ফার্মার নিড ওয়াটার টু গ্রো ক্রপ। তাহলে ফার্মার, চাষিদের ফসল বড় করতে জল লাগে। মেনি অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার। অনেক পশু পাখি এবং গাছপালা জলে বাস করে। প্ল্যান্ট মানে হচ্ছে গাছ। রুবি, সো মেনি ইউজ অফ ওয়াটার। তাই তো কত জলের ব্যবহার, জল কত রকম কাজে লাগছে। খাওয়া, স্নান করা, জিনিসপত্র ধোয়া, পুতুলকে ধোয়ানো, তারপরে আরও দেখো চাষের কাজে লাগানো। তাহলে কত রকমের, পশু পাখিরা খাবে, কত রকমের কাজে জল ব্যবহার করা হচ্ছে। মাদার, হোল্ড অন, থামো। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেট ফ্রম ওয়াটার। এই জল দিয়েই কিন্তু বিদ্যুৎ তৈরি হয়। তুমি জানো সপ্তর্ষি কিভাবে জল দিয়ে বিদ্যুৎ তৈরি হয়? জানো? জলেতে টারবাইন ঘোরায়। হ্যাঁ, টারবাইন হচ্ছে একটা চাকা।
এইখানে একটা হুইল দিয়ে, এখানে হুইল দিয়ে এরকম একটা চাকা করে দেওয়া হয়েছে। চাকাটাতে জল পড়লে বোঁ করে ঘুরবে। এই চাকাটা এরকম দাঁত দাঁত করা আছে, হ্যাঁ, দাঁত দাঁত খাঁজ খাঁজ আছে। এবার ওপর থেকে জল ঝরমর ঝরমর করে পড়ছে এর ওপরে, আর এটা কি হচ্ছে, বোঁ করে ঘুরছে। তুমি লক্ষ্য করবে তোমার কাছে যদি কোনো ঘোরা জিনিস থাকে, সেখানে একটা কাঁটা বা পেগ ভরে নিয়ে ওখানে জলের ট্যাপের সামনে দিবে, দেখবে ওটা ঘুরছে। দেখেছো কোনোদিন লক্ষ্য করে? না। দেখবে ওটা ঘুরছে। ফুটো জিনিস যদি কিছু থাকে সেটাকে দেবে, দেখবে ঘুরছে। ববিন যদি থাকে, সেলাইয়ের এরকম ছোট ছোট ববিন হয়, ববিনের মধ্যে একটা কাঁটার পেরেক ঢুকিয়ে দেবে, ওটাকে মেশিনের সামনে নিয়ে আসবে, দেখবে ঘুরছে। এই ট্যাপের সামনে নিয়ে আসবে, ঘুরছে। তো ওপর থেকে যখন জল আসে তখন এই চাকাটা ঘোরে, আর চাকার সঙ্গে একটা ডাইনামা লাগানো আছে, একটা মেশিন লাগানো আছে। এই মেশিনটার নাম হচ্ছে ডাইনামা। এই ডাইনামা থেকে তারগুলো চলে এসেছে। এটা যত জোরে ঘুরবে তত বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে পাহাড়ি নদীর জলকে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধ দিয়ে ছোট্ট ছোট্ট গর্ত, ছোট ছোট নালার মতো রাখা হয়েছে। সেই নালা দিয়ে এক একটা মেশিন বসানো হয়েছে। মেশিনগুলো কি, চাকা, চাকাগুলো ঘুরবে আর বিদ্যুৎ তৈরি হবে, সেটার নাম হচ্ছে জলবিদ্যুৎ। তাহলে জল দিয়েই তো জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ। ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার। জল আমাদের আগুন নেভাতে সাহায্য করে। পুট আউট, পুট আউট মানে হচ্ছে পুট প্লাস আউট, দুটো মিলে একসঙ্গে মানে হলো নেভানো। দুটো মিলে একসঙ্গে কি মানে? নেভানো। যখন পুটের সঙ্গে আউট থাকে তখন তার মানে হয় নেভানো। এটাকে বলে ফেজাল ভার্ব। বড় হয়ে শিখবে, এটার নাম হচ্ছে ফেজাল ভার্ব। পুট, পুট মানে রাখা, আউট মানে বাইরে, ফায়ার আগুন থেকে। এটার আক্ষরিক অর্থ আর ফেজাল ভার্বিক্যাল অর্থ আলাদা হয়। সো ইউ সি, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস। তুমি দেখতেই পাচ্ছ আমাদের জীবনে জল কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর কে আছে দেখি তো? তোমরা দাঁড়া দাঁড়া একটু করে নি, পুরোটাই কমপ্লিট করতে হবে। এটুকুটা কমপ্লিট করি। রুবি, ইফ দ্যাট ইজ সো, যদি তাই হয়, ওয়াই ডিড দ্য টিচার সে দ্যাট উই পলিউটেড ওয়াটার ইন মেনি ওয়ে? তাহলে কেন আমাদেরকে টিচার বললো আমরা জলকে দূষণ করছি? কেন টিচার আমাদেরকে বললো জল দূষণ করছি, বলতে পারবে সপ্তর্ষি? আমরা কি করছি বলতো? ঠাকুর পুজোর ফুলটাকে টুকুট করে জলে ফেলে দিচ্ছি, অনেক কিছু নোংরা জলে ফেলে দিচ্ছি, আর জলটাতে গিয়ে ওই নোংরাটা পচে যাচ্ছে। পচে গিয়ে জলটা কি হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, জীবাণু তৈরি হচ্ছে ওখানে। এটাই তো জলের দূষণ। তারপরে কারখানার নোংরা জলকে আমরা ভালো জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তাই না? এইভাবেই জলটা দূষণ করছি। মাদার, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, রাসায়নিক পদার্থ কারখানা থেকে, গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্ট প্রডিউসড বাই ম্যান পলিউটেড ওয়াটার। তাহলে বলছে যে কারখানার নোংরা, কারখানার কেমিক্যাল, কারখানার নোংরা সব জলে চলে আসছে। তারপরে আমরা কি করছি, মানুষ কিন্তু অনেক রকম ভাবে জলকে নোংরা করছে। রুবি, সো ওয়াটার ইজ ওয়াস্টেড, তাই জল নষ্ট হচ্ছে না, তাই জল নষ্ট হচ্ছে না। তাহলে ধরো আমাদের এখানে এক বোতল জল আছে, আমরা যদি হাত ধুতে, চোখ ধুতে, নাক ধুতে শেষ করে দিই, তা খাবো কোনটা? তাহলে অসুবিধা না? অনেক জল নষ্ট করা উচিত কি বলো আমাদের? না। ধরো তুমি বেড়াতে যাচ্ছ, তুমি, তোমার মা, বাবা সবাই মিলে বেড়াতে যাচ্ছ, সবাইকে একটা করে জলের বোতল দেওয়া হয়েছে, তুমি শুধু এদিক ওদিক দেখছো, হাত ধুচ্ছ, মুখ ধুচ্ছ, তাহলে তোমার জলটা থাকবে না। ঠিক একইভাবে ঈশ্বর আল্লাহ ভগবান আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে জল দিয়ে দিয়েছে। ধরো একটা বড় পাত্র, এক পাত্র, আমরা সেই জলটাকে তো খাচ্ছি, শুধু শুধু ট্যাপ খুলে দিয়ে জলটাকে ফেলে দিচ্ছি,
তারপরে আমরা মুখ ধোয়ার সময় ব্রাশটা করছি যখন তখন কিচি কিচি করছি, এদিকে ট্যাপটা খুলে রাখছি। স্নান করতে 100 বালতি জল ব্যবহার করছি, 1 ঘন্টা ধরে স্নান করছি, তারপরে জলে আমরা নোংরা ফেলছি। তাহলে আমাদের এই জলটা, পৃথিবীতে মোট জলটা যেটা আছে সেটা কমে যাচ্ছে না? হ্যাঁ তার জন্য কি পরে আমাদের জল খাওয়ার কষ্ট হয়ে যাবে না? হ্যাঁ হবে। ঠিক বলেছো। তাহলে আমাদের কি করতে হবে? যত কম পরিমাণে জল ব্যবহার করা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে, যাতে কোথাও জল নষ্ট না হয় তার দিকে আমাদের নজর রাখতে হবে। যেন কেউ নষ্ট না করতে পারে জলকে, যেন জলে যেন কোনো নোংরা না হয়, জলটা আমাদের যেন শুধু শুধু অপচয় না হয় সেদিকে দেখতে হবে। আমরা দেখেছি অনেক সময় রাস্তা দিয়ে আমরা যখন স্কুল যাই, দেখেছি রাস্তার মাঝখানে একটা ট্যাপ এরকম আছে, ট্যাপ থেকে সব সময় টপার টপ গড়গড় গড়গড় করে জল পড়ছে, কেউ কিছু করে না, কেউ কিছু করে না। এই জলটা তো আমাদের সেই বড় একটা ভগবানের দেওয়া, ঈশ্বরের দেওয়া বড় বালতি থেকে কমছে না, কমে না? কি কমে যাচ্ছে না? হ্যাঁ তাহলে আমাদের কি করা উচিত? এরকম যদি ট্যাপ দেখতে পাওয়া যায়, একটা 20-25 টাকার একটা ট্যাপ কিনে এখানে লাগিয়ে দেওয়া উচিত। তাহলে আমরা অন্তত কলটা তো বন্ধ করতে পারবো। আর ওখানে মানুষকে সজাগ করা উচিত যে ধরো তোমার কাছে 1 বোতল জল ছিল, তুমি সব নষ্ট করে দিলে, ফেলে দিলে গড়িয়ে, তারপর তুমি খাবে কি? সেরকম আমাদের পৃথিবীতেও নির্দিষ্ট পরিমাণে জল আছে, জলের জন্যই কিন্তু আমরা হাহাকার করব যদি এখন থেকে জলটা না বাঁচায়। সুতরাং এই যে ট্যাপ আছে, ট্যাপটা লাগাবে, আমরা সব মানুষকে সচেতন করতে পারি না? মাদার, রাইট, পলিউশন অ্যান্ড দ্য ওয়েস্টেজ অফ ওয়াটার, দূষণ, জল দূষণ এবং নোংরা মানে জলকে নষ্ট করা মাস্ট বি স্টপড, অবশ্যই থামাতে হবে। জলকে আমাদের কি কি থামাতে হবে? জলটাতে যাতে নোংরা না করতে পারি, যেটুকু আছে সেটুকু যেন শুদ্ধ থাকতে পারে, আর ওয়েস্টেজ মানে নোংরা যেন আমরা নষ্ট যেন না করতে পারি। ওয়েস্টেজ মানে হচ্ছে নষ্ট করা, আমরা যেন শুধু শুধু অপচয় না করি, সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে, স্টপ করতে হবে এইসবগুলো। বাট ইফ উই কুড নট স্টপ ইট, কিন্তু যদি আমরা এটা যদি না থামাতে পারি, দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তাহলে তখন কি হবে? পৃথিবীটা জলশূন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? জল থাকবে না, মানে জল শূন্য হয়ে গেল, আর জল নাই। জল না থাকলে কিছু বাঁচবে না। জল না থাকলে প্রথম এই জলের যে মাছ, বিভিন্ন রকমের জলে যে প্রাণী, সেগুলো মরে যাবে। জল খেয়ে বাঁচে গাছপালা, গাছপালা মরে যাবে। জল না হলে তো আমরা একটা মুহূর্তও টিকতে পারবো না, আমরাও মরে যাব। পৃথিবী একটা কি হয়ে যাবে? লাল গ্রহে পরিণত হবে। যেমন করে অন্যান্য গ্রহগুলো নষ্ট হয়েছে, পৃথিবীও কিন্তু সেরকম ভাবে নষ্ট হবে। কাদের দোষে নষ্ট হবে? মানুষের দোষে। না বুঝে সব শুধু শুধু জল নষ্ট করছে, না বুঝে সবাই জলের ট্যাপ খুলে রাখছে, না বুঝে সবাই জলের নোংরা করছে, জলকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করছে। ভালো জলেই সবাই চাষ করছে, ভালো জলেই সবাই গরু ধোয়াচ্ছে, ছাগল ধোয়াচ্ছে। এইগুলোর জন্যই কিন্তু একদিন আমরা জলের জন্য হাহাকার করে মারা যাব। দ্যাট উড রিয়েলি বি ট্রিবল মাদার। সত্যি তখন কিন্তু জল ছাড়া পৃথিবী খুবই ভয়ঙ্কর হবে। টেরেবল মানে কি? ভয়ঙ্কর। ভয়ঙ্কর। টেরেবল মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়াবহ। মাদার, ইয়েস, ইফ উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা গাছ কেটে দিই থটলেসলি, চিন্তা ভাবনা না করে যদি ঘাচা ঘাচ গাছ কেটে দিই, ওয়ান ডে দেয়ার উইল বি নো রেন। তাহলে গাছ কাটার সঙ্গে বৃষ্টির কিন্তু সম্পর্ক আছে। গাছেরা পাতা উঁচু করে বলে বৃষ্টিকে আয় 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 করে, তবে বৃষ্টি আসে। যেখানে গাছ কম সেখানে বৃষ্টি কম, যেখানে গাছ বেশি সেখানে। তাহলে গাছ কাটবে আর না, গাছ লাগাবো। দ্য ওয়ার্ল্ড উইল বি বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার। তাহলে পৃথিবী জলশূন্য হবে। যদি বৃষ্টি না হয় তাহলে পৃথিবী জলশূন্য হবে। সো shall we pollute and waste water? তাহলে কি আমরা জলকে
নষ্ট করব আর নোংরা করব? শ্যাল উই কাট ডাউন ট্রি? আমরা কি গাছ কাটবো? রুবি, নো মাদার, উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ টু ওয়েলকাম রেন। আমরা আমরা কিন্তু গাছ লাগাবো, আমরা কিন্তু জল পরিষ্কার করে রাখবো, গাছেরা বৃষ্টিকে ডাকবে, ওয়েলকাম করবে, এসো এসো বৃষ্টি এসো। মাদার, লুক, ইটস রেনিং আউটসাইড। কি সুন্দরভাবে বাইরে বৃষ্টি হচ্ছে। থ্যাংক গড, ধন্যবাদ ঈশ্বর, ভগবান, মাই ড্রিম উইল নেভার বি ট্রু। হে ভগবান, যেন আমার এই স্বপ্নটা সত্যি না হয়, যেন পৃথিবী জল শূন্য না হয়। দ্যাটস গ্রেট, সত্যিই সেটা মহান। নাও হ্যাভ ইউ ব্রেকফাস্ট অ্যান্ড এনজয়, হ্যাভ ইউর ব্রেকফাস্ট, এনজয় ওয়াচিং দ্য রেন। চলো এবার তুমি ব্রেকফাস্টটা করো আর বাইরে বৃষ্টি দেখো। রুবি, থ্যাংক ইউ মাদার, ধন্যবাদ মা। কি বুঝতে পারলে ব্যাপারটা কি? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, আমার কিন্তু অনেক কোশ্চেন আছে। কি কি করলে জল নোংরা হয়? জলেতে নোংরা আবর্জনা ফেললে, নোংরা ফেললে, আর পলিথিন ফেললে, আর পচা গলা ফেললে, পচা গলা দেহ, সবজি টবজি ফেললে, আর নোংরা জল ফেললে। জলেতে নোংরা জল ফেললে হয় না? হ্যাঁ তাহলে অনেক রকম ভাবে জল নোংরা হয়। খাবার জলে গরু ধোয়ালে, ছাগল গরুকে যদি আমরা, কুকুরকে যদি আমরা, যে পুকুরে সবাই স্নান করছে সেই পুকুরে যদি কুকুরকেও স্নান করায়, তাহলে এই পুকুরের জলটা নোংরা হবে না? হ্যাঁ তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে জল নোংরা হয়, আর জল নোংরা হলে কি হবে, গাছ কেটে দিলে কি হবে। তাহলে আমাদের বেশি বেশি করে কি লাগাতে হবে? গাছ লাগাতে হবে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ওকে। তুমি সঙ্গে ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি। তাহলে আমরা আজকে মেন গল্পটা পড়লাম, পরের দিন আমরা কোশ্চেন অ্যান্সার গুলো করবো। আজকে অনেকেই নেই দেখছি, ঠিক আছে? আজকে তাহলে শেষ করছি, টাটা, বাই বাই।